নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভেজ কাবাব রেসিপি। আপনারা তো অনেক সময় চিকেন বা ফিশ দিয়ে কাবাব খেয়েছেন, কিন্তু ভেজ কাবাব আপনারা কোনোদিন খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই ভেজ কাবাবের রেসিপি। কাবাবটি আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করব। আর বন্ধুরা, অনেক বন্ধুই কিন্তু নিরামিষ এইরকম কাবাব বা নাস্তা খেতে পছন্দ করে, তো তাদের জন্য আমার আজকের এই নিরামিষ কাবাবের রেসিপি। এখানে দেখুন, আলু গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, বিনস নিয়েছি, আর কিছু সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা। এখানে মাত্র 1 চামচ তেল আমি ব্যবহার করেছি। খুবই কম তেলেই বন্ধুরা আমি আজকের রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। খেতে ছিল একদম দুর্দান্ত আর সুপার টেস্টি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পরে যদি একটাও লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এইবারে দেখুন, খুব ভালো করে এগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সয়াবিন কুচিগুলো। সয়াবিনটাকে খুব ভালো করে আমি এর সঙ্গে ভেজে নেব। এর মধ্যে এখন একটু হলুদ মেশাবো যাতে দুর্দান্ত একটা সয়াবিনের কালার আসে। দেখতে পেলেন বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাহায্য আর সাপোর্টের খুবই প্রয়োজন থাকে। যদি ভিডিওটা একটুও কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সয়াবিনটাকে হলুদ দিয়ে ভেজে নিয়ে যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে ব্যবহার করলাম। এখানে আপনারা বাঁধাকপি বা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আবার বন্ধুরা, এখানে কিন্তু আপনারা পেঁয়াজ বা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তাদের জন্য বললাম। সমস্ত সবজিগুলোকে সয়াবিনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে ফেলছি। দেখতেই পাচ্ছেন কেমন করে ভেজে নিয়েছি। এইবারে দেখুন, ঢাকনা চাপা দিয়ে আমি একটু রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু পরিমাণ মতো লবণ দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কতটা মজে গেছে সবজিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইরকম ভাবেই কিন্তু করে ফেলতে হবে স্টাফিংটাকে। এবারে দেখুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো। এবারে এটাকে মশলার সঙ্গে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। কোনো রকম জল ব্যবহার করবেন না কিন্তু বন্ধুরা, তাহলে আপনাদের কিন্তু এই নাস্তাটি একদমই ভালো হবে না। জল ব্যবহার করলে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এই সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু শীতের সবজি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন সবজিগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ব্যবহার করব সয়া সস। এক চামচ ব্যবহার করব সয়া সস। 1 চামচ দিয়ে দেব গ্রিন চিলি সস। আর দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। এটা অবশ্যই সসগুলো ব্যবহার করবেন, এতে কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হবে। এবারে খুব ভালো করে সসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু সয়াবিনটাও বেশ টেস্টি হবে বন্ধুরা মশলার সাথে কষানোর ফলে। এবারে সবজিগুলোকে একটা সাইড করব। করে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো দিয়ে দেব সাদা তেল।
আর তার মধ্যে 2 চামচ দিয়ে দেব ময়দা। এখানে এই সময় অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, আর সেটা কিন্তু চা চামচের 2 চামচ, এর বেশি কিন্তু ব্যবহার করবেন না বন্ধুরা। আর সবজির পরিমাণটা দেখেছেন যে কতটা নিয়েছি, এই সবজিটার জন্যেই এখানে 2 চামচ মতো ময়দা ব্যবহার করেছি। যদি আপনারা গ্রামে হিসেব করেন তো এখানে 250 গ্রাম, সব সবজি মিলিয়ে 250 গ্রাম সবজি, তার সঙ্গে 2 চামচ মতো ময়দা মিশিয়ে দিয়েছি। ময়দাটাকে হালকা করে নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে। ময়দাটা থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখনই সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। বন্ধুরা এখানে কিন্তু ময়দাটা লালচে করে আমি ভাজিনি, খুব ভালো করে এটাকে সবজির সাথে মিশিয়ে নেব। নিয়ে এবার এটাকে নামিয়ে রাখবো। আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। নেয়ার পরে আমি কিছুটা ধনেপাতা আর ব্রেড ক্রাম্বস দিয়ে সব সবজিগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে ব্রেড ক্রাম্বস আমি নিয়েছি 3 চামচ, খুব বেশি ব্রেড ক্রাম্বস নেওয়ার দরকার নেই। বা আপনাদের কাছে যদি স্লাইস পাউরুটি থাকে সেই পাউরুটিটাও কিন্তু এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে পারেন, তাতে বাইন্ডিংটা সুন্দর হবে। দেখতে পেলেন বন্ধুরা কতটুকু আমি ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে একটা ডোয়ের মতো হয়ে যাবে, দেখুন। এবারে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে এসে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। নিয়ে ছোট্ট ছোট্ট আকারে ওভাল শেপে আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব। ওভাল শেপে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে এটাকে চৌকো শেপেও করতে পারেন, আবার গোল গোল শেপেও করতে পারেন। আমার এইটা পছন্দ হয়েছে তো আমি সেই রকমভাবে ওভাল শেপে করে নিচ্ছি। আর একটু পাতলা পাতলা করে করছি যাতে এগুলো একদম মচমচেও হয় আর খেতেও টেস্টি হয়, আর অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। দেখুন একটা করে রাখলাম, আর একটাও আমি বানিয়ে নিচ্ছি আপনাদের সামনে। খুব সুন্দর বাইন্ডিংটা তৈরি হবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা, যে সকল বন্ধুরা এই পর্যন্ত দেখেছেন অথচ এখনো একটাও পর্যন্ত লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই পর্যন্ত দেখে কিন্তু চলে যাবেন না, এটা ভাজার পদ্ধতিও আপনাদের জানতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন। ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদেরও নাস্তা আমাদের মতো পারফেক্ট হয়। আর আপনারা যদি কোথাও স্কিপ করে যান সেক্ষেত্রে কিন্তু ভালো হয় না। সমস্ত নাস্তাগুলোকে তৈরি করা হয়ে গেছে। আবারও কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কত সামান্য পরিমাণ তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে মিডিয়াম ফ্লেমে দিতে হবে। দিয়ে নাস্তাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। যে কটা ধরবে সে কটাই দিয়ে দেবো, পরে আবারও ভেজে নেব। কোনো জায়গায় ভেঙেও যাবে না, আর খুব সুন্দর তৈরি হবে। আপনি যদি সব টিপসগুলো ঠিকঠাক ফলো করেন তাহলে আপনারও নাস্তাগুলো দুর্দান্ত হবে। প্রথমে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দেব, কারণ যেহেতু এগুলো নরম হয়ে যায় আর তেলটা প্রচুর গরম থাকে, সেজন্য 1 মিনিট মতো রাখার পরে হাই ফ্লেমে দিয়ে এগুলোকে এবারে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটাও ভাঙেনি, আর এই সময় একটু এগুলো নরম থাকে, সেজন্য খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আর এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে আপনাদেরকে ভেজে ফেলতে হবে, তাহলে দেখবেন বন্ধুরা কোথাও ভেঙেও যাবে না আর খুলেও যাবে না বাইন্ডিংগুলো। আর কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কাবাবগুলো চায়ের সঙ্গে খান বা সন্ধেবেলায় টমেটো সসের সাথে খান, খেতে কিন্তু চটপটা লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার সবগুলোকে প্লেটে তুলে নিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।